দাদা এখানে যে সোলার লাইট দেখা যাচ্ছে চাষের মাঠে, এটা কি কারণে, কবে থেকে করা? এটা আমি আপনাকে বলি, আমরা তো মানিকনগরের বাসিন্দা। মানিকনগর হলো শান্তিপুর থেকে একটা বিচ্ছিন্ন এলাকা, তো যার কারণে সরকারি কাজকর্ম অনেক হচ্ছে। তো আমাদের গ্রামের পাশ দিয়ে এই ভাগীরথী হুগলি অর্থাৎ গঙ্গা নদী যেটা বয়ে গেছে, সেই গঙ্গা নদীর জলকে কাজে লাগিয়ে যে সোলার প্যানেল দিয়ে এই জল তুলে কৃষকদের যাতে চাষ করা যায়, সেই উদ্যোগটা আমরা এক বছর আগে আমি এবং জনসংখ্যা এবং দূষণের কথা মাথায় রেখেই বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে অপ্রচলিত প্রাকৃতিক শক্তির কথাই ভাবছে আন্তর্জাতিক মহল। তাই বিভিন্ন দেশে একদিকে যেমন জলবিদ্যুতে গুরুত্ব দেওয়া হচ্ছে, অন্যদিকে বাতাসকে কাজে লাগিয়ে কিংবা সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের ব্যবহার ক্রমশ বাড়ছে। এই বিষয়ে কেন্দ্রীয় সরকার অনেকটাই সহযোগিতার হাত বাড়িয়েছেন এই ব্যবস্থায় মানুষের আগ্রহের সৃষ্টি করতে। স্কুল, কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত, এমনকি বাড়ি বাড়ি সোলার প্যানেল বসিয়েও সৌরশক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। পৃথিবীর বিভিন্ন উন্নত দেশগুলো ইতিমধ্যেই সাধারণ মানুষের দৈনন্দিন ব্যবহার্য বিষয় গড়ে তুলতে সমর্থ হলেও আমাদের দেশে এখনও সচেতনতার প্রচারের অভাবে তা হয়ে উঠছে না। একমাত্র বর্ষাকালেই মেঘলা আকাশ থাকে, সেক্ষেত্রে জল উত্তোলন একটু সমস্যা হলেও বৃষ্টির জলে পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু সারা বছর সৌরবিদ্যুতের মাধ্যমে সরকারি প্রকল্প আসার পর থেকে তাদের আর সমস্যা নেই। তবে শীতকাল এবং প্রধানত গ্রীষ্মকাল, যেখানে জল বেশি প্রয়োজন, সেখানেও কোনো রকম ঘাটতি অনুভব করছেন না তারা। আর এর ফলেই চাষের প্রতি আবারও আগ্রহ ফিরেছে তাদের। আবু হোসেন শেখ আমাদের পঞ্চায়েত সদস্য, চাষিদের মিলে একটা, আপনিও তো পঞ্চায়েতের মেম্বার? হ্যাঁ, পঞ্চায়েত সদস্য। চাষিরা সবাই মিলে একটা আবেদন করি আমাদের শান্তিপুর ফুলিয়ার ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট থেকে। সেরা দীর্ঘদিন তদন্ত করে তারপর এইগুলো প্রজেক্টগুলো লঞ্চ করেছেন। তো এই প্রজেক্টে কৃষকদের অনেক লাভবান হচ্ছে। এই কারণেই যেহেতু আমাদের এখানে সৌর বিদ্যুৎ চালিত কোনো কিছু নেই, তো সেক্ষেত্রে তো শীতকাল গরমকালে পান, আর বর্ষাকালটা তো একটু অসুবিধা। বর্ষাকালে এখানে জল সাধারণত কমই লাগে, আকাশের বৃষ্টির জলই হয়ে যায়। আর শীতকালে আর গ্রীষ্মকালে যে তাপের, এর আগে কিভাবে চাষাবাদ হতো জল পেতে? এর আগে আপনার ওই শ্যালো মেশিনে 100 টাকা ডিজেল তেল কিনে তাতে করে চাষিরা চাষবাস করতো, এতে করে চাষিদের অনেক লস হতো। কিন্তু এটা হওয়াতে সরকার থেকে সম্পূর্ণ ফ্রি, যার কারণে চাষিরা ভীষণভাবে উপকৃত। কতগুলো এরকম বসেছে? এরকম আমার মানিকনগর থেকে মিডিয়া টেকনিডাঙ্গা অব্দি 23টা লঞ্চ হয়েছে এবং কাজ এই 23টা শেষ হয়েছে। চাষিরা জল পেতে সুবিধা পাচ্ছে। একটা মেশিনে ম্যাক্সিমাম 10 বিঘা জমি চাষ হচ্ছে এবং সম্পূর্ণ সেটা ফ্রিতে। আমরা একটা ট্রাস্টের গঠনের কাজ চলছে, সেই ট্রাস্ট গঠন হলে আমরা একটা ঠিক করবো রক্ষণাবেক্ষণ। এখানে ইলেকট্রিসিটি নেই না? না, ইলেকট্রিসিটি এই প্রত্যন্ত এলাকা ইলেকট্রিসিটি। আচ্ছা, তো সেক্ষেত্রে তো মানে কিছু চালানো, অপারেট করা, এগুলো তো ব্যবস্থা করতে হয়, সেটা কি আপনারাই করেন? এগুলো আমরা এই চাষিরা মিলে নিজের একটা ট্রাস্ট, এখনো যদিও হয়নি, ট্রাস্ট গঠন করে আমরা সবাই মিটিং করে সেটা করি। কত বিঘে চাষ হচ্ছে তাহলে? একটাতে 20 বিঘে চাষ হবে। তাহলে 23টাতে সেই এত বিঘে জমি চাষ হয়ে যাচ্ছে। আর সব থেকে বড় বিষয় আমাদের সরকার, পশ্চিমবঙ্গ সরকার এই প্রজেক্টটাই আরো এখনো 20টা হবে, যেটা আগামী 2 সপ্তাহের মধ্যে কাজ শুরু হবে। আজকে স্যার এসেছিলেন দেখতে। এটা স্টোরেজ করে রাখা যায় না? মানে এটা আপনার তাপকে স্টোরেজ করে রাখা যাবে না, সূর্যের তাপ যখন লাগবে তখনই এই জল তুলতে শুরু করবে। অথচ পাশেই তো ভাগীরথী, অথচ জল পেতে না, সেটা খুবই সুবিধা হয়েছে। সেটা খুবই সুবিধা হয়েছে। আমরা সরকারকে খুবই ধন্যবাদ জানাই চাষিদের পক্ষ থেকে। আপনার নাম, পরিচয়? আমার নাম মোহাম্মদ কামাল হোসেন শেখ, গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের একদম পঞ্চায়েত মেম্বার। আর এই কাজের দায়িত্ব আপনি রয়েছেন? হ্যাঁ, কাজের দায়িত্ব এদিকে আমি রয়েছি মানিকনগরে। আমাদের ওই দিকটাতে আবু হোসেন শেখ পঞ্চায়েত সদস্য, তিনি দায়িত্ব রয়েছেন। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। তো এতদিন তো বাপ কাকারা যারা চাষ করতেন, তারা কিভাবে জলটা পেতেন? জলটা আমি মেশিন চালিয়ে তেল খরচ করে 200 টাকা ঘন্টা খরচ। সেক্ষেত্রে আমি সার দিয়ে চাষ করি। মানে ইলেকট্রিক ছিল না? ইলেকট্রিক নেই। তাহলে তেলের ক্ষেত্রে অনেক খরচ হয়ে যেত? অনেক খরচ হয়ে যেত, প্লাস অনেক সময় পানি যখন নিচে চলে যেত তখন পানিটা কম উঠতো, তখন আরও বেশি খরচ হতো। কিন্তু এখন এই সোলার পাম্প দেওয়ার পর থেকে আমাদের খরচ খুবই কমে গেছে। খরচ নেই, ফ্রিতে পানি পাচ্ছি। যখনই সূর্য ওঠে তখনই আমরা জল নিতে পারি, জল বাইরে। এমনি বর্ষাকালটা তো অসুবিধা হয় না? না, বর্ষাকাল আসে না, কিন্তু বর্ষাকালে জল দিয়ে যাবে এরকম রোদ হলে।
আর এমনি জলের প্রয়োজন উপর হয়। থেকে বৃষ্টি হয়। হ্যাঁ, অপর থেকে তো বর্ষাকালে বৃষ্টি পায়। তার মানে চাহিদা মতো জল পাচ্ছেন। হ্যাঁ, চাহিদা মতো ইচ্ছে মতো জল দিতে পারে। অপারেটরকে বলে রাখেন নাকি? অপারেটরকে বলে রাখেন যে আমার অমুক দিন জল লাগবে, সেদিনকে চালিয়ে দেবেন। হ্যাঁ, অবশ্যই এরকমই। এইভাবেই করেন। আর এমনি এই জল আপনার জমির উপর দিয়ে অন্য কোথাও যাচ্ছে ড্রেনের মাধ্যমে? হ্যাঁ, ড্রেনের মাধ্যমে, আমরা পাইপের মাধ্যমে। পাইপের মাধ্যমে চলে যায়। এমনি সেক্ষেত্রে কোনো কারেন্ট যাওয়ার তো কোনো ভয়ই নেই, না, না, না। যেহেতু সোলার। সমস্যা কী নাম আপনার? সোহেল মন্দির। ক বিঘে জমি আছে আপনার? এখানে 5 বিঘা চাষ। সেগুলো কী কী চাষ হয়? ভুট্টা চাষ হয়, আখ চাষ হয়, তিল, পাট। এখন কি আছে? এখন আখ রয়েছে, ভুট্টা রয়েছে, পাট রয়েছে। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদা। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা,